কোরবানির ঈদকে সামনে রেখে শেরপুরে প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে শেরপুরে এবছর প্রায় ৯২,০০০ কোরবানির যোগ্য পশু প্রস্তুত রয়েছে। এ বিষয়ে আরও জানাতে শেরপুর সদরের গরুর খামার থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। জানাবেন যে খামারগুলোতে গরুর বেচাকেনা শুরু হয়েছে কিনা আর ব্যবসায়ীরা কি বলছেন। লাইবা শেরপুরের ৫ উপজেলায় আমরা দেখেছি ১৩,৫৯২টি ছোট বড় খামারে প্রায় ৯১,৭৩৮টি কুরবানিযোগ্য পশু কিন্তু প্রস্তুত রয়েছে। তবে জেলা প্রাণী সম্পদ দপ্তর আমাদেরকে জানিয়েছেন যে এই বছর কুরবানির যে চাহিদা রয়েছে সেটি হচ্ছে প্রায় আমরা দেখেছি ৬৩,৭৪০টি এবং উদ্ধৃত রয়েছে প্রায় ২৮,০০০-এরও বেশি কিন্তু কুরবানিযোগ্য পশু এবং এইসব পশু কিন্তু জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হবে। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর সদরের লছমনপুরের জিহান ডেইরি ফার্ম এবং এটি জেলার বৃহৎ একটি গরুর খামার। এখানে এখন পর্যন্ত প্রায় ৭০টিরও অধিক আ আ ষাঁড় গরু কিন্তু প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণ করা হয়েছে। এখানকার যারা খামারি রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে কুরবানি ঈদকে সামনে রেখে বিশেষ করে ঈদুল আজহার সামনে তারা প্রতি বছর একদম প্রাকৃতিক উপায়ে এখানে শুধুমাত্র খড়, খোল এবং সবুজ ঘাস, লতাপাতা এবং অন্যান্য যে প্রাকৃতিক উপায়ে যে খাদ্যগুলো রয়েছে সেগুলো খাইয়ে কিন্তু তারা এখানে গরু মোটাতাজা করছেন। তবে খামারিরা বলছেন যে এখন পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতাদের এখন পর্যন্ত এখানে যারা ক্রেতারা আসতেছেন, বিশেষ করে যারা ফড়িয়া রয়েছেন, যারা এখান থেকে গরু কিনে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন, তারা কম আসেন। তারা বলছেন যে যদি ঈদুল আজহার আরো কিছুদিন সময় এগিয়ে আসে, তাহলে হয়তো এখানে গরুর বিক্রি অনেকটা বেড়ে যাবে। তবে জেলা প্রাণী সম্পদ দপ্তর আমাদেরকে জানিয়েছেন যে এই বছর জেলার প্রায় ২০ টিরও অধিক হাটে কুরবানি যোগ্য পশু সেগুলো কিন্তু বিক্রি হবে এবং প্রতিটি হাটে আমরা দেখেছি যে প্রায় ১৮টিরও বেশি যে ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিম তারা কিন্তু কাজ করবে। প্রাণী সম্পদ দপ্তর আমাদেরকে জানিয়েছেন যে এইসব হাটে অসুস্থ এবং রোগাক্রান্ত পশু নির্ণয় কিন্তু এই ভেটেরিনারি টিম কাজ করবে। এবং পাশাপাশি ওই অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে যে এই কুরবানির যে হাটগুলো রয়েছে সেখানে কিন্তু একটি জাল টাকার ছড়াছড়ি থাকে এবং অনেক খামারি কিন্তু এই জাল টাকার কারণে কিন্তু তারা আ আ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তবে প্রাণী সম্পদ দপ্তর আমাদেরকে জানিয়েছেন যে ব্যাংকের পাশাপাশি জেলা পুলিশের একটি টিম থাকবে তারা কিন্তু জাল টাকা শনাক্তে তারা কাজ করবেন। এই বিষয়ে আমি তবে খামারিরা বলছেন যে যেহেতু তারা প্রাকৃতিক উপায়ে অনেক টাকা খরচ করে তারা গরু মোটাতাজা করছেন। যেহেতু শেরপুর একটি সীমান্তবর্তী জেলা, এখানে যদি ভারত থেকে আ বা বিভিন্ন উপায়ে চোরাই পথে গরু চলে আসে, তাহলে কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে এই বিষয়ে জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তারা সীমান্ত এলাকায় তাদের নজরদারি বৃদ্ধি করেছেন যেন এখানে কোন প্রকার চোরাই গরু প্রবেশ না করে। তো সব মিলে বলা চলে যে এখন পর্যন্ত খামারিরা ব্যস্ত সময় পার করছেন এবং তারা আশা করছেন তাদের যে ক্ষতি পুষিয়ে তারা লাভবান হতে পারবেন গরু বিক্রি করে। তো লাইভ এই ছিল শেরপুরের ঈদুল আজহা থেকে সামনে রেখে গরু মোটাতাজাকরণের সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুর থেকে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ।